আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। এই তো মা আর মেয়ে মিলে বের হয়ে গেলাম। আর আমার মেয়ে তো আগে আগে হাতে একদম ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। আর ব্যাগের ভিতরে কি আছে সেটা তো উপর থেকে দেখা যাচ্ছে, বিস্কিট, কোক এইসব। এই যে দেখছেন এত বড় একটা পুকুর, আর এই পুকুরটাই নাকি আগের স্থানীয় এলাকাবাসীদের একমাত্র পানির উৎস ছিল। এই পুকুরে থালা বাসন মাজা, কাপড় ধোয়া, গরু ছাগল গোসল করানো সবই নাকি এই একই পুকুরে করা হতো। পুকুরটার নাম হচ্ছে সরকার বাড়ি পুকুর। এখানকার স্থানীয় বাসিন্দা সরকারদের পুকুর হচ্ছে। এখন তো আর কেউ এখানে গোসল করে না, কারণ সবার বাসায় বাসায় হচ্ছে মোটর করা আছে। তাই মেয়ে তো হাঁটতে হাঁটতে আগে আগে চলে যাচ্ছে, আর তার মা যাচ্ছে পিছন পিছন। কোনো জায়গায় গেলে ছোটখাটো ব্যাগ তো থাকবেই। এই তো আমার হাতেও একটা ব্যাগ, যেহেতু আমরা একদিনের জন্য যাচ্ছি তাই এই ব্যাগের মধ্যে কাপড় চোপড় নিয়ে নিয়েছি। আজকে তো বাসা থেকে বের হয়ে একটা রিক্সাও পাইনি, তাই হাঁটতে হাঁটতে একদম রাস্তার এই পারে এসে এখন একটা অটো রিক্সাতে করে চলে যাচ্ছি। আমরা কিন্তু ডাইরেক্ট গাড়ি নিয়ে যাচ্ছি না, এইটা দিয়ে হচ্ছে এক জায়গায় গিয়ে নামবো, তারপর আরেকটা অটো রিক্সা নিয়ে তারপর আবার একদম বাড়িতে চলে যাওয়ার সময় তো দোকান থেকে বিস্কিট কুক নিয়ে নিয়েছি, কিন্তু রাস্তায় গিয়ে ভাবলাম এখনকার সিজনাল ফল যেহেতু বড়ই, তাই বড়ইটাও কিনে নেই। আর দোকানে গিয়ে দেখলাম দুই ধরনের বড়ই। তারপর ফল বিক্রেতা মামাকে জিজ্ঞেস করলাম কোনটা ভালো হবে, উনি বললো যে বড় বড় সাইজের যেগুলো আছে সেগুলো ভালো হবে, তাই ওখান থেকেই আমি বেছে নিয়ে নিচ্ছি। ওইখানে কিন্তু কাঁচা পাকা অনেক ধরনের বড়ই ছিল, আর আমি বেছে বেছে সুন্দরগুলো নিচ্ছিলাম যেন খেতে ভালো লাগে। আর বাসায় গিয়ে দেখি যে বড়টা থেকে ছোটটাই বেশি ভালো লাগছে, কারণ আমি যখন বড়গুলো বাছছিলাম তখন হচ্ছে আমার মেয়ে ওখান থেকে ছোটগুলো থেকে হচ্ছে 3-4টা বড়ই নিয়ে নিয়েছিল। তারপর বাসায় গিয়ে যখন বড়টাও খেলাম আর ছোট থেকেও খেলাম, দেখলাম যে বড়টা থেকে ছোটটাই বেশি ভালো লাগে। তাহলে ফল বিক্রেতা মামাকে আমার সাথে চিটিং করলো, যেটা বেশি ভালো সেইটা না দিয়ে আমাকে অন্যটা দিল কেন বুঝলাম না। তো যাই হোক, নিয়ে তো নিয়েছি, এখন আর কি করার। যেহেতু দিনটি ছিল শুক্রবার আর এত পরিমাণ গাড়ি ছিল, কিন্তু আমরা যে রোডে যাব সেই রোডে গাড়ি আছে ঠিকই, কিন্তু আমরা দুইজন ছাড়া আর কোনো যাত্রী প্রায় 10 মিনিট ধরে বসে থাকার পর এখন এক প্রকার বিরক্ত লেগে যাচ্ছে। যাই হোক, 10 মিনিট পর একজন যাত্রী আসলো, কিন্তু আরো তো দুইজন দরকার, কি আর করব। তারপর ড্রাইভারকে বললাম যে আমি টাকা দিয়ে দিব, আপনি চলে যান, আর বসে থাকতে পারবো না, ভালো লাগছে। তারপর উনি গাড়িটা ছেড়ে দিল। এখন তো আমি চলে এসেছি আমাদের বাড়ির কাছাকাছি, আর এসেতে দেখি আমার যা এখানে পিঠা বানাচ্ছে। ভাবি সকালেই বলেছিল যে তোমরা আসো, আমি চিতই পিঠার গুলা করছি তোমাদের জন্য, আসলে তোমাদেরকে পিঠা খাওয়া। আর পিঠাগুলো তো দেখতে অনেক সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো ছোট ছোট, এরকম সাতপুতির পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই পিঠাগুলো দুধে ভিজালো অনেক সুন্দর হয়, একদম ফুলে বড় হয়ে যায়। ভাবি তো বলছিল আমি এইবার শীতে যতবারই পিঠা বানিয়েছি এত ফুলে নাই, আর আজকে হচ্ছে আনিকার নাম নিয়ে পিঠা বানিয়েছি, তাই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে। আর এখন থেকে আনিকার নাম নিয়ে পিঠা বানাবো, তাহলে পিঠা এরকম ফুলকো ফুলকো হবে। আর আনিকা তো তাদের বাড়িতে গিয়ে খুব খুশি, সে হচ্ছে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। এখন তো দেখি আনিকা তার চাচাতো ভাই বোনদের সাথে ছাদে বসে খেলছে আর দৌড়াদৌড়ি করছে, এই পাশ থেকে শুধু ওই পাশে যাচ্ছে। আর আমি তো একদম নিচে থেকে বারবার চিল্লাছিলাম, কারণ ছাদের চারপাশে কোনো প্রকার রেলিং নেই, এই ছাদটা খুবই বেশি রিস্কি। এর আগে জান্নাত আনিকার চাচাতো বোন, সে হচ্ছে ছাদের উপরে চোখ বন্ধ করে কানামাছি খেলছিল, হাঁটতে হাঁটতে একদম নিচে পড়ে গিয়েছে। তাই আমি নিচে দাঁড়িয়ে চিল্লাতে চিল্লাতে বারবার আনিকাকে সাবধান করছিলাম যে আনিকা তুমি সাইডে যাবে না, সাইডে গেলে পড়ে যাবে। উনি কি সে কথা শুনে এতদিন পর বাড়িতে গিয়ে আনন্দে লাফালাফি করছিল আর ঘুরে ঘুরে শুধু ভিডিও করছে। আর আনিকা তো বাড়িতে গেলে খুবই মজা পায়, কারণ সে ছোটবেলা আনিকা একদম বাড়ি থেকে চলে এসেছে, তার সেই ছোটবেলার বাড়ির কথা মনে। আর আমি তো নিচে দাঁড়িয়ে হচ্ছে আমার এক জায়ের সাথে গল্প করছিলাম, সে হচ্ছে নতুন ঘর দিচ্ছে, সেখানে দাঁড়িয়ে দেখছিলাম আর তার সাথে গল্প করছিলাম। আর আজকে আমি কোথায় গিয়েছি সেটা তো আপনাকে বলাই হয়নি, আমি গিয়েছিলাম আমার শ্বশুর বাড়ি। জামাইকে ছেড়েই হচ্ছে চলে গিয়েছি, কারণ সে যাবে না, সে ব্যস্ত আছে, সে নাকি যেতে পারবে না, এজন্য আমি আর আনিকা একাই চলে গেলাম। আর শ্বশুর বাড়িতে গেলেও শ্বশুর শাশুড়ি কেউই নেই, আমি হচ্ছে গিয়েছি আমার জায়ের বাসায়। আমার শ্বশুর তো অনেক আগে মারা গিয়েছে, আর শাশুড়ি তো আমার সাথেই বাসায়। এখন গেলে আর শ্বশুর বাড়ি বলা যাবে না, এটাকে জায়ের বাড়ি বলতে হবে। আর ভাবি এখন আমাদের রাতের বেলা খেতে দিয়েছে, ভাবি সন্ধ্যাবেলায় বলছিল যে পিঠা খেয়ে নাও গরম গরম, কিন্তু আমরা অনেকদিন পর যেহেতু গিয়েছি গল্প করতে করতে হচ্ছে পিঠা খাওয়ার কথা ভুলেই গিয়েছি। আর এখানে আমার এক চাচাতো দেবর আছে, সেও পিঠা খাচ্ছিল, ভাবি তাকে ডেকে এনেছে যে চিতই পিঠা বানিয়েছে, চিতই পিঠা খেয়ে যাও মাংস। আর এখানে সবাই একসাথে বসে খাচ্ছিলাম, ভাবি আমাদেরকে সবকিছু এনে এনে দিচ্ছিল, আর আমরা বসে বসে খাচ্ছিলাম। আর আমার দেবর সে তো অনেক বেশি দুষ্টামি করছিল আমার সাথে, এই তো দুষ্টামি শুনে শুনে আনিকা হাসছে। আর খাইতে বসে আমরা হাসতে হাসতে শেষ হয়ে গেছিলাম, কারণ সে এত বেশি কমেডি করছিল, ফান করছিল। আর অনেকদিন পর পর এরকম হাসছিলাম, কারণ বাসায় তো একা একা থাকা হয়, খুব বেশি হাসতে পারি না কারোর সাথে। আর ওই দিন অনেক বেশি হাসছিলাম, তাই খুব ভালো লেগেছে। আগে যখন আমি বাড়িতে থাকতাম তখনও সে এরকম যখনই সুযোগ পেত
এসে গল্প করতো আর আমাদের অনেক বেশি হাসাতো। আবার এরকম অনেকদিন পর বসে গল্প করছি আর এদিক দিয়ে তো পিঠা খাচ্ছিলাম মাংস দিয়ে, আর পিঠা আর মাংস খেতে অনেক ভালো লাগে। আর ভাবি বলছিল প্রায় 8:30 তো বেজে গেছে, তোমরা পিঠা খাওয়ার পর একবারে ভাত খেয়ে উঠো, তা না হলে আবার ভাত খেতে গেলে আরো বেশি রাত হয়ে যায়। তাই আমরা পিঠা খাওয়ার পরপরই আবার হচ্ছে ভাতও খেয়ে নিয়েছি। আর আজকে ভাবি কিন্তু অনেক রান্না করেছে, আর ভাবি রান্না বরাবরই অনেক বেশি ভালো হয়। সবসময় আমি ভাবি রান্না খেতে অনেক বেশি পছন্দ করি। সব থেকে বেশি ভালো লাগে ভাবির ছোট মাছ রান্না, আর ভাবির হাতে ছোট মাছটা অনেক বেশি মজা হয়। তাই আমি অনেকদিন পর পর বাড়িতে গেলে যে কোনো ধরনের ছোট মাছ এনে ভাবি রান্না। আর এদিকে তো আনিকাও তার চাচুর সাথে অনেক বেশি গল্প করছিল আর মজা করছিল। আর এদিক দিয়ে পিঠা খাওয়া শেষ হতে না হতেই ভাবি হচ্ছে আবার এদিকে ভাত খাওয়ার জন্য ব্যবস্থা করছে। আর ভাবি তো আজকে অনেক বেশি রান্না করেছে, মুরগির মাংস রান্না করেছে। ভাইয়া হচ্ছে বাড়িতে লাউ গাছ লাগিয়েছে, সেই লাউ গাছ থেকে লাউয়ের ডগা নিয়ে এসে শাক রান্না করেছে, আবার লাউয়ের ডগা দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করেছে, সাথে কিন্তু মজা করে ডালও রান্না করেছে। আর এদিকে তো আমি বসে বসে এখন ভাত খাচ্ছি শাক দিয়ে। লাউ শাকটা অনেক বেশি মজা ছিল, যেহেতু বাড়িতে নিজেদের হাতে লাগানো গাছ, নিজেদের হাতে লাগানো গাছে শাক পাতা সবকিছু অনেক বেশি ভালো লাগে। আর ভাবি তো বলছিল এত তাড়াহুড়া খেতে হবে না, তুমি আস্তে আস্তে করে বসে বসে খাও। আর আমিও আস্তে আস্তে বসেই খাচ্ছিলাম। আর এখন তো একদম বেশি বেশি করে লাউয়ের ডাঁটা নিচ্ছি। লাউয়ের ডাঁটা এইরকম করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। বাসাতেও যখন লাউ শাক রান্না করি লাউয়ের ডগাগুলো নিয়ে আমি হচ্ছে এরকম টেনে টেনে চুষে চুষে খাই। যাই হোক, সবশেষে আবারও একটা কমন কথা বলবো আপনাদের, আমার ভিডিওগুলো যদি কিছুটা হলেও ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর চাইলে কিন্তু একটি লাইকও দিয়ে দিতে পারেন, তাতে অবশ্যই একটু হলেও অনুপ্রাণিত। আর ভিডিও দেখতে দেখতে ভিডিওর কোনো অংশ যদি একটু হলে ভালো লেগে যায় তাহলে একটি সুন্দর ও গঠনমূলক কমেন্ট করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।